তোমরা সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমাদের সকলকে আমার চ্যানেল শুভা লাইফস্টাইল অ্যান্ড মোরে স্বাগত। ফ্রেন্ডস, কাশ্মীর ট্রিপটা, আমাদের 10 দিনে বৈষ্ণোদেবী কাশ্মীর ট্রিপটা আমি তোমাদের বিভিন্ন ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে গুলমার্গ। কাশ্মীরের সবচেয়ে সুন্দর সাইট সিন হচ্ছে গুলমার্গ। তো আমরা যাচ্ছি এখন গুলমার্গে। বেলা 9টার দিকে হোটেল থেকে রওনা দিয়েছি। দুপাশে সর্ষের ক্ষেত দেখা যাচ্ছে। এবছর প্রচুর লোক কাশ্মীরে এসছে, আর আজকে গুলমার্গ যাচ্ছে অন্তত পক্ষে আমাদের আগে 50টা গাড়ি তো হবেই, আর আমাদের পেছনেও প্রচুর গাড়ি। দূরে বরফ ঢাকা পাহাড় দেখা যাচ্ছে। তোমরা কিন্তু ভিডিওটা একটু স্কিপ না করে দেখো, কেননা গুলমার্গের বিভিন্ন স্তর আছে, সেটা আমি পুরোটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো, এবং কোথায় কেমন কী খরচা, কী নিয়মে যেতে হবে সবটাই তোমাদেরকে বলবো। তাই একটু স্কিপ না করে তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। বেশ কিছু দূর যাওয়ার পরে একটা জায়গায় আমাদের জ্যাকেট ভাড়া করতে হলো, আর নিতে হলো হচ্ছে ভাড়ার গামবুট। আর আমাদের সঙ্গে একজন গাইড উঠলেন, মানে আমাদের যিনি ট্যুর গাইড, মানে যিনি আমাদের নিয়ে গেছিলেন, তার চেনাশোনা একজন, মানে উনি বললেন যে এই গাইড হচ্ছে এখানকার সবচেয়ে অভিজ্ঞ এবং সবচেয়ে বয়স্ক গাইড। কাজেই ইনি আমাদের খুব ভালো করে সব কিছু ডেসক্রাইব করবেন। তো জ্যাকেট, জুতো ভাড়া করে আমরা গুলমার্গের রাস্তায় রওনা দিলাম। গুলমার্গে পৌঁছে গেছি। প্রচুর ট্রাভেলার্স, এমনি গাড়ি প্রচুর ভরে ভরে এসছে। দেখো, এটা হচ্ছে গুলমার্গের এন্ট্রি। গুলমার্গ হচ্ছে বারামুল্লা ডিস্ট্রিক্টে। আমরা গুলমার্গ এলাকার মধ্যে পৌঁছে গেছি। গুলমার্গের আসল বিউটি এখান থেকে শুরু হবে। আমরা এখান থেকে গন্ডোলাতে উঠব। গন্ডোলার টিকিট আমরা কলকাতা থেকে অনলাইনেই করে নিয়েছিলাম। এখন টেম্পারেচার মোটামুটি 3 থেকে 4 ডিগ্রি, প্রচণ্ড ঠান্ডা, খুব ভালো লাগছে। তো চলো এবার গন্ডোলার লাইনে যাওয়া যাক, কেমন লাগছে একবার দেখি। মাই গড, এখানেও গন্ডোলা নয়, আরও খানিকটা যেতে হবে। মানে এই অবধি হচ্ছে পেট্রোল বা ডিজেল চালিত গাড়ি আসবে, এখান থেকে আবার ব্যাটারি চালিত গাড়িতে গন্ডোলা অবধি যেতে হবে। বেশিক্ষণ না, ওই তোমার ধরো ওই 10 মিনিট মতো। আমরা এবার ব্যাটারি চালিত গাড়িতে গিয়ে বসলাম। সবই হচ্ছে ওদের মধ্যে ওই পয়সার ভাগাভাগি আর কি, সবারই যাতে রুজি রোজগার হয়, তাই জন্যে এই রকম ব্যবস্থা। চারিদিকে বরফ আর বরফ, তোমরা দেখতেই পাচ্ছ। শুনতে পেলাম ওপরে প্রচুর বরফ নিয়ে খেলা যাবে। আমরা ব্যাটারি চালিত গাড়িতে যাচ্ছি, আর দুপাশে বরফ দেখতে পাচ্ছি স্তূপ করা। সাদাগুলো দেখতে পাচ্ছ, সব বরফ। এখানেই এত বরফ, তার মানে ওপরে না জানি কি দেখব ভেবেই আমি রোমাঞ্চিত হয়ে উঠছিলাম। প্রচুর লোক, তোমরা সেটা গন্ডোলার লাইনে গিয়েই বুঝতে পারবে। আর গুলমার্গে গিয়ে যা দেখলাম ওটা হচ্ছে স্বর্গ। এই যে দুপাশে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গলফ কোর্স, মানে গরমকালে এখানে গলফ খেলা হয়, আর এখন পুরো বরফে ছেয়ে গেছে। দেখো, এটা হচ্ছে গন্ডোলার লাইন। আমি তো ভাবতে পারিনি এতখানি লাইন হবে, প্রচণ্ড ভিড় হয় বলে এখন এখানে
টিকিট কাটার কোনো বন্দোবস্ত নেই, সব কলকাতা থেকেই অনলাইনে টিকিট কেটে এসছে। আমরা গন্ডোলায় উঠে পড়েছি, ফার্স্ট ফেজে যাচ্ছি। গাইড মহাশয় আমাদের সঙ্গে আছেন। কী যে দুর্দান্ত লাগছে রোপওয়েতে বসে, তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা একটু মন দিয়ে দেখো। যারা এখনও কাশ্মীর যাওনি তারা সুযোগ সুবিধা করে কাশ্মীর ঘুরে এসো। এবং এই মার্চের শেষ অথবা এপ্রিলের ফার্স্ট উইকটা হচ্ছে সবচেয়ে ভালো কাশ্মীর ঘোরার টাইম, এটা মাথায় রাখবে। প্রচুর বরফ দেখতে পাবে আর টিউলিপও দেখতে পাবে। রোপওয়ে থেকে নিচটা তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে, দেখে নাও। চারিদিকে শুধু বরফ আর বরফ, আর খুব বড় বড় বিশাল বিশাল, মানে এক একটা 20-30 ফুট উঁচু ফার চিনারের গাছ। আসল বিউটি কিন্তু এখনও আমাদের জন্য অপেক্ষা করে আছে। তোমরা কিন্তু অধৈর্য হয়েও না। দেখো কি দুর্দান্ত লাগে, কি দুর্দান্ত লাগছে একবার দেখো। সুইজারল্যান্ড যাওয়ার কোনো দরকার নেই, আমাদের কাশ্মীরও কোনো অংশে সুইজারল্যান্ডের থেকে কম যায় না। এটা তো যাত্রাপথ। এরপরে ফেজ 1-এ গিয়ে যা দেখলাম, আমার তো পুরো মাথা ঘুরে গেছে, এত সুন্দর। আসলে আমি এর আগেও 3বার কাশ্মীরে গেছি, কিন্তু কোনোবারই স্নোফলের টাইমে যাইনি। তো এবার আমার সেই ইচ্ছা পূরণ হয়ে গেল। চারিদিকে শুধু সাদা 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 বরফের ছেয়ে গেছে। ফেব্রুয়ারি মার্চ মাসে আসলে এই সমস্ত গাছগুলো বরফে ঢাকা থাকতো, এখন গাছের বরফগুলো সরে গেছে, শুধু গ্রাউন্ডটা তোমরা দেখতেই পাচ্ছ বরফে ঢাকা। এই দেখে কিন্তু নিরস্ত হওয়ার জো নেই। এরপরে আসল ফেজ 1-এ গিয়ে আমি সত্যি জাস্ট ম্যাসমারাইজড। ফেজ 1-এর স্টেশন প্রায় এসে গেছে। রোপওয়েগুলো আসা যাওয়া করছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি ভেবেই আমার গুজবাম্প হয়ে যাচ্ছে, গায়ে কাঁটা দিচ্ছে। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন এসে গেছে, আমরা ফেজ 1-এর স্টেশন পৌঁছে গেছি। ফেজ 1 ফেজ 2 পুরোটা এক ভিডিওতে দেখানো সম্ভব নয়, তাই এটা পার্ট 1। এরপরে পার্ট 2-র ভিডিওয়ে গুলমার্গে আরও সৌন্দর্য আমি তুলে ধরব। ফেজ 1-এ আমরা পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ বালি স্তূপের মতো বরফ জমে আছে। গন্ডোলা স্টেশন, প্রচুর লোকজন এসছে। আমরা দুজনে একটু নায়ক নায়িকার ফটো সেশন করলাম। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই এখানেই শেষ করছি। আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না।